জীবনে একটা প্রতিজ্ঞা করে নেন, নামাজ অনেক বেশি পড়ার দরকার নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মৌলিক সালাতগুলো আদায় করছেন, জুমা আদায় করছেন, ওয়াজিবগুলো আদায় করছেন, সুন্নাতে মুআক্কাদাগুলো আদায় করছেন, ফরজ সিয়ামগুলো পালন করছেন, আলহামদুলিল্লাহ। যাকাত দিচ্ছেন, খুব বেশি দান সদকাও করতে পারতেছেন না, খুব বেশি নফল সালাত আদায় করতে পারেন না, খুব বেশি নফল সিয়ামও রাখতে পারেন না, খুব বেশি ওয়াজ মাহফিলেও যাইতে পারেন না, অসুবিধা নেই। একটা প্রতিজ্ঞা করেন যে ঈমানটাকে বিশুদ্ধ করবার পর, শিরক এবং কুফর থেকে আকীদাটাকে সহিহ করবার পর আমি 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাতটা আদায় করব, আর আমি হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো। ইনশাআল্লাহ জান্নাতের পথ একেবারে সহজ। আমাদের দেশে মানুষ কি করে, সারা জীবন 2 নম্বর পথে টাকা পয়সা কামাই করে এরপর বুড়ো বয়সে লম্বা একটা তসবিহ নিয়ে, একটা লম্বা জুব্বা কিনে মক্কা শরীফ যায় একটা উমরা বা হজ করে এসে এরপরে মসজিদে ঢুকে পড়ে, আর বাইরে হইতে চায় না, ঠেলেও বাইর করতে পারে না। মুয়াজ্জিন সাহেবরা বলে, চাচা বাড়িতে যাবেন না, মসজিদের দরজা আটকাবো। বলে, বাবা তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দেগীও করতে পারবো না, একটু তেলাওয়াতও করতে পারি না, তোমরা মসজিদ বন্ধ করার জন্য অস্থির হয়ে গেছো। আছে না নাই? বুড়ো বয়সে সব চুরিদারি করে, টিন চুরি, গম চুরি, 2 নম্বরই হালাল উপার্জনের বাজ বিচার নাই, সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের রক্ত চুইসা, যত রকমের অবৈধ উপার্জন আছে সবকিছু করে সাইরা এবার যখন আর কোনো উপায় নাই, গাড়ি বাড়ি সব হয়ে গেছে, এবার তসবিহ নিয়ে মসজিদে বসে গেছে। আপনার ইতিহাস মানুষ না জানতে পারে, মানুষ আপনাকে মনে করতে পারে চাচা জানতো বিরাট আল্লাহওয়ালা, মসজিদে বাইরে হতে চায় না। আহকামুল হাকিমিন আপনার প্রিভিয়াস হিস্ট্রি জানে কি জানে না। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত, এরপরে বলেছেন কি, ওয়া আমালু সালিহা। আগে আল্লাহ বলেছেন হালাল উপার্জন করো, হালাল খাও, এরপরে বলছেন নেক আমল করো। আর আমরা বলি আগে 2 নম্বর পথে কামাই করে নাও, এরপরে কিছু টাকা মসজিদে, কিছু মাদ্রাসা, কিছু হুজুরদেরকে কিছু ওয়াজ মাহফিলে দিয়ে দিলাম, হুজুররাও দোয়া করে দিল, আল্লাহ এত টাকা দিছে হাজী সাহেব, আল্লাহ আপনি হাজী সাহেবরে জান্নাত পার করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। পয়সা দিয়ে হুজুরও কিনতে পারবেন, অসুবিধা নেই। আমারে পয়সা দিবেন, খুশির চোটে আমিও দোয়া করে দিব, কোনো ব্যাপার না। কিন্তু মনে রাখবেন, জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ধুলি দেওয়া যাবে